জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, একটা সিটের বিনিময়ে ভালো রেজাল্টের বিনিময়ে নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়েন না। আমরা এমন বাংলাদেশে আর ফিরে যেতে চাই না, যে বাংলাদেশে একটি স্ট্যাটাস দিলে রাতে সিনিয়ররা তা ডিলিট করে হল থেকে বের করার ঘটনা ঘটবে। আমরা এই জায়গায় সচেতন থাকব, আমরা ঐক্যবদ্ধ থাকব, আমরা অন্যের মতকে সম্মান করব। বুধবার রাতে 10:30টার দিকে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বৈষম্য বিরোধীর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই সনদ কোনো কবিতা নয়, কোনো রাজনৈতিক রেটরিক নয়, এটা আমাদের পরবর্তীতে বাঁচার সনদ। এটি দ্বিতীয় বাংলাদেশের একটি তফসিল। এই জুলাই সনদের ঘোষণা অবশ্যই দিতে হবে। 3 আগস্ট আমরা জাতীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের জন্য মিলিত হব। সরকার যদি জুলাই ঘোষণাপত্র না দেয়, তাহলে আমাদের আর পেছনে ফেরার সুযোগ নেই। সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব্য, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জুলাই আন্দোলনে শহীদ সাব্বিরের পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবিস সমন্বয়ক এস.এম. সুইট সহ সমন্বয়ক তানভীর মাহমুদ মণ্ডল, গোলাম রাব্বানী, ইয়াসরুল কবির, সৌরভ প্রমুখ উপস্থিত ছিলেন।